হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ রান্নাবান্নার পর তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর মেয়েও উঠে গেছে, ছেলে উঠে গেছে। এখন ছেলেকে খাওয়াবো, ড্রেস পরাবো, স্কুলের জন্য রেডি করবো। আর বাইরে সকালে হচ্ছিল না বৃষ্টি, তবে ওই যে তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে বাসি কাজ করতে অনেকটাই আমার সময় লেগেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে পাতাগুলো এই যে আটকে আটকে আছে, তো অনেকটাই সময় লেগেছে। এখানে মোচার ঘন্ট, এখানে আলু ভাজা করেছি শুধু ছেলের জন্য, এখানে দুধটাও জাল দিয়ে রাখলাম। ওরে বাবা রে। আর এখানে করেছি পেঁপে দিয়ে ডাল, এটা পেঁপে দিয়ে ডাল। একদম ভালো, একদম হ্যাঁ তুমি তো নামোই নাই, তুমি কাঁদবা কেন? তুমি বলেছিলে নামছো না, কাজ করে যাবো কাকা বুড়ি। ধরো সকালে তোমাদের দাদাভাই এক বালতি জল এনে সিঁড়ির সামনে রেখে দিয়ে গেছিলো। আমি আবার রিং গাবলাটা এনে আর কিছু জল এনে এখানেই বসে পড়লাম। বাইরে তোমরা এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে এখনও। বাইরে জামাকাপড় কাচতে গেলে ভিজে যাব, তাই বারান্দায় বসে জামাকাপড়গুলো সব কেচে নিচ্ছি। আমি যদি কলপারে গিয়ে জামাকাপড় কাচতাম তাহলে মেয়েটাও চলে যেত। দেখতে পাচ্ছ এখানে বসে জামাকাপড় কাচছি, তাই ও কতবার এখানে আসছে। তো আমি আবার এই জায়গাটা ভালো করে ধুয়ে নিলাম, আর বালতিতে জল এনে আবার সিঁড়ির সামনাটা আবার ভালো করে একটু ধুয়ে নিলাম। আর খুব সাবধানে হাঁটা চলা করছিলাম, কারণ উঠোনটা একদমই পিছলে আছে। তো এই দেখো মেয়েটা আবার কোথা থেকে জুতোর বক্স প্লাস্টিকটা এনে আবার এখানে রাখছে, আমি আবার বকা দিয়ে ওটা আবার রেখে দিলাম। আর এদিকে আবার চলে আসলাম, সমস্ত জামা কাপড়গুলো এদিকে এক চালা নিচে মেলে দিচ্ছি। ওই দেখো বাইরে এখনও টুপুস টাপুস করে বৃষ্টি পড়ছে। আর দেখো মেয়েটাও চলে গেছিলো, কিন্তু ওর মেয়ে এত সাবধানে হাঁটাচলা করছিলাম, মেয়েটাও এর মধ্যে গুটি গুটি পায়ে চলে গেছিলো। আমি আমার মেয়েটাকে যে বারান্দায় রেখে আবার এখন কলপারে আবার যাব, কিছু কাজ আছে। আর বৃষ্টিটা কি বলো তো, সেই সকাল থেকে হবে ওই 1টা 2টোর দিকে আবার একটু রোদ্রু রোদ্রু তখন ওঠে। আর এই জামা কাপড়গুলো তখন মানে যদি না ধোয়া হয় তাহলে মনে হয় ইস কেন ধুলাম না, তখন ধুলে তো শুকিয়ে যেত। আর আমি তো কোনো সময় বৃষ্টি হোক বা ঠান্ডা হোক কোনো সময় জামা কাপড় আমি একদম ঢিপ করে রাখি না, পরে কিন্তু আমার খুব কষ্ট হয়। কারণ এতগুলো জামা কাপড় পরে একসঙ্গে ধুতে গেলে অনেক সময়ও লাগে, আর অনেক সময় দিলে এই যে আমার দেখছো মেয়েটা সাবানটা আমি উপরে রেখেছিলাম, ও সাবানটা নিয়ে এখানে পুরো মাখাচ্ছে। তো আমি এখন এই জায়গাটা মুছে নেব, কারণ ও যদি এখানে পাটা দেয় পড়ে গেলে কিন্তু একটা বড়সড় বিপদ হতে পারে। আমি আবার নুড়িটা নিয়ে চলে আসলাম, নুড়িটা একটু জল ছিল, জলটা চিপে এই জায়গাটা এখন মুছে নেব। আর ঘরে 2টো ফ্যান চালিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি, তাহলে বারান্দাটা শুকিয়ে যাবে। আর সকালে একবার স্নান করেছি, তবে বিকেলের দিকে আরেকবার করব। জলগুলো একটু কেচে দিচ্ছি, তাহলে উঠোনটা কিন্তু একটু শুকনো শুকনো ভাব থাকবে। আর এই জল পাড়িয়ে পাড়িয়ে মেয়ে ছেলে একদম কলপার থেকে ঘর উঠোন এরকম হাঁটাচলা করছে। তো তাই ভাবছি যদি আমি জলটা এখন একটু কেচে দিই তাহলে কিন্তু উঠোনটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে, আর ওদের কোনো অসুবিধা হবে না। তো তাই আমি ঝাড়ুটা নিয়ে দেখতেই পাচ্ছ ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর যতটা পারছি একদম শুকনো শুকনো করে একদম নিচ্ছি, জলটা একদম সব ওই কোণার দিকে একদম জমাট করছি। আর এইভাবে করার পরে কি বলো তো, উপরের যে শ্যাওলাটা ফুলে উঠেছিল তো সেটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হচ্ছে। যদি পাকা থাকতো তাহলে ব্লিচিং পাউডার দিলে কিন্তু শ্যাওলাগুলো উঠে যেত, যেটা এটা মাটি, আর মাটির মধ্যে ব্লিচিং পাউডার দিলে কিন্তু একদমই ওটা হবে না। আমিও হাত মুখ ধুয়ে চলে এলাম বাচ্চাদের খাওয়াতে, খাইয়ে দিচ্ছি ওই, কারণ ওই দাদার সঙ্গে একটু খাবে, পরে ওই একা একা না বেশি খেতে চায় না। এখনই খাইয়ে দিচ্ছি একবারে। মেয়ে ছেলে দুজনেরই খাওয়া হয়ে গেছে। এবার দেখো আমি বাইরের কাজ যা কাজ ছিল সেসব করে এই সময়টা একটু আধা ঘন্টা পুরোপুরি আমার জন্য সময় এই বের হয়। কারণ সকাল থেকে না সেভাবে আমার জন্য একটুকু আমি সময় বের করতে পারি না। এই সময়টায় আমি এই যা ভিডিওর একটু কাজ থাকে টুকটুক করে করে রাখি।
তারপরে আবার রান্নাবান্না শুরু হয়ে যায়। আর আমার খাওয়াও হয়ে গেছে। এবার এই যে আবার চলে এলাম ছাতাটা সেলাই করতে। সকালবেলায় জানো তো একটা ওই যে শিকগুলোর থেকে মানে সুতাটা ছিঁড়ে গেছে। এবার এটা যদি আমি এখন যদি সেলাই না করে নিই তাহলে ওই একটার থেকে কেমন দেখতেও বাজে লাগবে। তো সেই কারণে ঘরে ওই যে কালো সুতো হলে ভালো হতো, সাদা সুতোই আছে, তো এটা নিয়েই বসে পড়েছি। তো এটা দিয়ে বেশ কিন্তু ভালোই হয়। আর যখনই এই ছাতা এগুলো খুলে টুলে যায়, দেখতে পাচ্ছ, দেখালাম আমি তোমাদের, ওই আমি বাড়িতেই কিন্তু এগুলো সেলাই করে নিই, এক্সট্রা ওই আর সেলাই করতে বাইরে নিয়ে যাওয়া হয় না। তো আমার এই কাজগুলো বেশ করতে ভালোও লাগে। আর দেখবো সংসারের প্রতিটা কাজই কিন্তু মানে খুব ভালোবেসে করলে না সেই কাজগুলো আর কাজ মনে হয় না। তো যেমনই হোক বাড়ির কাজ তো খুব ভালো লাগে। তো আমি না আগাগোড়ার থেকে এইসব করে থাকি। আর দেখো আমার মেয়েটাও চলে আসলো, এই দেখো পুরোপুরি সেলাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা আর খুলবে না। সকালে আজ ওই ছাতার একটা সেলাইটা খুলে গেছিলো, তো সেটাই এখন সেলাইটা করে নিলাম। আর বর্ষার তো শুভ সন্ধ্যা করতে গেছে। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, মেয়েদের জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সমস্ত কিছু শিখে রাখাই ভালো। কখন কোনটা প্রয়োজনে পড়ে সেটা আমরা কেউ জানি না, কখন কার কোন প্রয়োজন। অনেক কিছু পারতাম না জানো তো, এখন আস্তে আস্তে সমস্ত কিছুই শিখে গেছি। সময়ের সঙ্গে সঙ্গে না দেখবে একটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সকলেই শিখে যায়। তো আমিও শিখে গেছি অনেক কিছু, আর অনেক কিছু শেখা বাকি আছে। তবে আস্তে আস্তে আরও হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোও শিখে যাব। তোমাদের দাদাভাই সামুদ্রিক মাছ নিয়ে এসেছে। তো এর আগে তো আমি মাছটাকে অনেকবার ফোনে দেখেছি, তবে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। তো এই জীবনের প্রথমেই বলতে পারো এত সামনাসামনি মাছটাকে দেখছি, এবং আমি আজ নিজেরা মাছটাকে রান্না করব। তুমি দুষ্টামি করছো কিন্তু। আমার যে আগের ভয়েসটা ছিল সেটাকে আমাকে মিউট করতে হলো, কারণ আমি যে গান চালিয়েছিলাম এতটাই সাউন্ডটা ছিল, তো আমার ভয়েসের থেকেও মানে গানটাই বেশি শোনা যাচ্ছিল। তো সেই কারণে তার জন্য ভয়েসটাকে মিউট করে আমাকে আবার ভয়েস দিতে হলো। কে করলো? হ্যাঁ, আমার বইগুলো এখানে কে আনলো? হ্যাঁ, আমার বইগুলো এখান থেকে নামানোর কি দরকার ছিল? ব্যথা হয়েছিল, শুকিয়ে গেছে, এখানে আর ব্যান্ডেজ দিতে হবে না। সবার জন্য মাছটা ধুয়ে যাবে। হ্যাঁ, এদিকে ঝিঙা ভাজা হওয়ার মধ্যে আর ভাতটা একটু আবার বসালাম, কারণ নিচে যে মার ভাতটা থাকে, একটু ভাতের মারটা ছেঁকে নিলাম, তারপর আবার ভাতটা একটু বসিয়ে রাখছি, কারণ নিচের মানে নিচের দিকটায় একটু মার ভাব থাকে, তো একটু বসিয়ে রাখলে কিন্তু সেই ভাবটা আর থাকে না। আর ঝিঙে ভাজা দেখতেই পাচ্ছ আমার অনেকটা হওয়ার মধ্যে। আর ওই যে সেই রবিবারে যে চাল কুমড়োর পাতা রেখে দিয়েছিলাম, এটার কথা তো আর মনেই ছিল না। পরে রাতে ওই চিড়ে ভাজা হাবিজাবি এইসব খাওয়া হলো, তখন আর পরে গ্যাস হয়ে যাবে দেখে আর বড়াটা ভাজা হয়নি। তো ওটাই আজকে আবার বের করে নিয়ে আসলাম, পাতাগুলোকে ঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে সব বেসন টেসন দিয়ে মেখে নেবো। এই দেখো মেখে নিয়েছি। তো চলো এবার বড়াটা ভেজে নিই। তোমাদের দাদাভাই মাছটা আমাকে ধুয়ে দিচ্ছে। তো তারপর আমি এগুলোকে সব ঘরে সাইড করে রেখে এসে আমি আবার কিন্তু মাছের তরকারিটা রান্না করতে হবে। তো দেখো মাছের আলুটাও আমি বানিয়ে নিয়েছি, আর ঝিঙে ভাজাটা আরেকটু ভাজবো, বাস তাহলেই পুরোপুরি একদম মানে আমার নিরামিষ রান্না একদম রেডি হয়ে যাবে। তারপরে মাছটা রান্না করে নেব। বিছানাই আছে বাবা, মাম ধুয়ে দিবে। হ্যাঁ, তুমি কাঁকড়া খাও তো, তুমি তো আমার গুড গার্ল, তুমি আমার সোনা মেয়ে। দাদা আমার সোনা আছে। হ্যাঁ, দাদা সোনা ছেলে। আবার কাঁকড়া খাবা? আচ্ছা, বাবা আবার আনবে, ঠিক আছে। তুমি তো
সোনা মেয়ে, দাদা সোনা দাদা, বাবা আমার সবাই ভালো, দাদাও ভালো, তুমিও ভালো। হ্যাঁ আমিও ভালো। ধুয়ে দিচ্ছে। হলো সেই সামুদ্রিক টুনা মাছ। এই মাছটা তোমাদের দাদাভাইয়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ভালো পেলে নিয়ে আসবে, আজ পেলো। আনার পর জানো তো, বাড়িতে আসার পর 3 থেকে 4 বারেরও বেশি হয়ে গেছে যে তুমি নতুন ধরনের মাছ আনলাম, তুমি খেতে পারবে না, তুমি খেতে পারবে না, তো তুমি যখন খেতে পারবে তখন আবার নিয়ে আসবো। কতবার যে বললো, তো আমি বললাম আমি খেতে পারবো না তো কী হয়েছে। এদিকে আমার মেয়ে তো ভীষণ খুশি মাছ দেখে, ও না মাছ খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্যই এখন আমি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো এর আগের দিন না বলেছে বাবা মাছ নিয়ে আসবে, আর নতুন নতুন খেতে শিখেছে তো। আর একে একে আমি তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি। লেজার দিকটা একটু কিন্তু শক্ত, তবে এই মাছটার না আঁশ নেই, পিঠের সাইডটা একটু শক্ত শক্ত, তবে তোমাদের দাদাভাই ওটা চেষ্টা করলে ওঠানোর জন্য হলো না। আর যেহেতু নতুন মাছ বুঝতেও পারছিল না। আমার মেয়ে একটু পর পরে এসে বলছে ও মা মাম কই, মাম কই। মাছ দেখে ওরা ভীষণ খুশি হয়ে গেছে। হ্যাঁ ওটা তেজপাতা মা, হ্যাঁ তেজপাতা। তুমি যাও, মাম রান্না করে তোমাকে ভাত খাওয়াবো, ঠিক আছে? ওরে বাবাজি এখনই ব্যথা লাগছে। এই মাছটা অনেকটা কিন্তু ইলিশ মাছের মতো যে একটা সেন্ট থাকে, তবে অতও না, মানে ইলিশ তো ইলিশই হয়, আমি সেটা বলছি না, তবে না গন্ধটা একটু ওরকমই হালকা আছে। তো আমার ওরকম মনে হলো আমি যখন মাছটা ভাজছিলাম তখন। আর ঘরে এসেই দেখতে পেলাম, এই দেখো আমার বাচ্চারা কি কাণ্ড করেছে, আয়নাটা ভেঙে দিয়েছে। তো ভাগ্যিস কারো পাটা কাটেনি। দেখো তরকারিটা পুরো রান্না হয়ে গেছে, তো এখানে উঠিয়ে রাখলাম। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য, আর এটা কালকের জন্য একবারে রান্না করে রেখেছি। আর কালারটা কিন্তু ঠিক এমনই এসেছে। ছেলেকে দিয়ে লবণটা দেখালাম, এবার রান্না তো করলাম, এবার খেয়ে বরমশাই বলবে, বাচ্চারা বলবে যে কেমন রান্না করেছি, কারণ আমি তো লবণ টবণ কিছুই দেখছি না, সব ছেলেকে দিয়েই দেখাচ্ছি। তো রেজাল্ট পড়ে। মেয়ের খাওয়া হয়ে গেছে, সেই বাসনপত্রগুলো সব কলপারে নামিয়ে রেখে এসে এবার আমি গ্যাস ট্যাস সব সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কী বলছে বলো তো, বলে মাছ আনলে তোমার অনেকটাই খাটনি হয়। আমি দূর খাটনি কিসের, তাই রান্না করতে হবে না, আমি খাচ্ছি না বলে কি তোমাদেরও রান্না করে দিব না? তো আমি যেহেতু তখন খেতে পারছি না, তো আমি খাচ্ছি না, যখন আবার পারবো তখন আবার তো খাবোই। তো ও এরকম করে বারবার বলছে, তখন আমারই খারাপ লাগছিল। আর এদিকে দেখো সমস্ত বাসনগুলো মেজে বালতিতে জল এনে উপর করে রেখে দিলাম, বালতিটাও মেজেছি। আর তোমাদের দাদাভাইকে পরে এই যে খেতে দিয়ে দিলাম। এবার আমি আবার হাতটাকে ধুয়ে তারপর আমি আমার খাবারটা বেড়ে নিয়ে আসবো। আর এই দেখো এখনও কেউ ঘুমোয়নি, এখনও মামাম সোনা এই দেখো একটু পরেই তোমাদের দাদাভাইয়ের এখানে বসবে। আর মামাম সোনা কী বলো তো, ওর বাবা যখনই খেতে বসবে, ও যদি জাগ না থাকে ওর বাবার কোলে বসবে, ওই 1-2 বার একটু খাবে, মানে এটা ওর অভ্যাস, ও খাবেই খাবে। বাবা কার জন্য মাম আনছে? কি লাগছে? ঝাল লাগছে? মামামের জন্য আজকে মাম নিয়ে আসছে বাবা। ওই ভাত সাইডে ভাত চলো। মশারিটা বেঁধে দিলাম, মশারিটা বেঁধে দিয়ে সব উপর দিয়ে এগুলো এই সব এরকমগুলো দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। তো এখন বোতলে জল ভরতে হবে, ওই সিলিন্ডার সব কিছু ঘরে ঢুকিয়ে দিয়েছি, রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। বোতলে জল ভরে বাস কাজ কমপ্লিট। আবার সকাল থেকে শুরু হবে, সেই ভোর 5টা 5:30টার থেকে আবার কাজ শুরু হবে, আবার 11:30টা পর্যন্ত। তো এখন ঘুম পেয়ে গেছে, এখন আর ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর একটা লাইক করে দেবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।